হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ও সুন্দর আছেন। দুর্দান্ত একটি সেটিংস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, জাস্ট অ্যামেজিং। ইমো সবার মনের আশা কিন্তু এবার পূরণ করলো, জানলে আপনিও অবাক হবেন। আপনারা এটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আসলে সেটিংসটা কত গুরুত্বপূর্ণ। এই ছোট্ট সেটিংসে আপনারা জানতে পারবেন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাদেরকে জিনিসটা দেখাই। প্রথমে আমাদের মোবাইলে যে ইমো আমরা ব্যবহার করি, এই ইমোতে কেউ একজন আমাকে ভয়েস মেসেজ পাঠালো। এখন এই ভয়েস মেসেজটা যদি আমি সবার সামনে, বা আমি লাঞ্চ করতেছি, বা আমি গাড়িতে আছি, ড্রাইভিং করছি, বা ড্রাইভিং সিটে বসে আছি, সেই ক্ষেত্রে যদি কেউ আমাকে ভয়েস মেল পাঠালো, ভয়েস মেল পাঠানোর পরে সেই ভয়েস মেলটা যদি আমি ক্লিক করি, এখানে প্লেতে যদি আমি প্লে করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা কি হবে, লাউড স্পিকার হয়ে যাবে। এবং সে যে ভয়েসটা পাঠালো সেটা ইম্পর্টেন্ট হতে পারে, অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, অথবা অনেক গোপনীয়তাও হতে পারে। তো এখন যদি প্লে করার সঙ্গে সঙ্গে লাউড স্পিকারে সবাই যদি শুনে যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার, বা খুব একটা অসুবিধার ব্যাপার। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ভয়েসটা ভয়েস হিসেবে না শুনে টেক্সট হিসাবে দেখতে পারেন, বা মেসেজ হিসাবে দেখতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা যে বেলটি আছে, বেলের উপরে টাচ করে উপরে যে অল নোটিফিকেশানটি দেওয়া আছে এখানে টাচ করে অল নোটিফিকেশানে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইজিলি। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু আসলে ভুলবেন না। চাইলে আপনার মন মতন আপনি একটা কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, আমাদের etc.Mahfuz নামে একটি ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন এবং ফলোয়ার হতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং ফেসবুক ফলোয়ার হয়ে থাকেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো তার জন্য সর্বপ্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আমাদের যে ইমোটা আছে এই ইমোটা আমাদেরকে আপডেট করে নিতে হবে। যদি আপনি ইমোটা আপডেট করে না নেন, তাহলে কিন্তু এই সেটিংসটা আপনি সেট করতে পারবেন না। তো এখন আমরা সরাসরি চলে আসি মূল কাজে। তো মনে করেন আমার এই আইডিতে দুইটা ভয়েস মেসেজ আমার কাছে চলে আসলো। তো এই ভয়েস মেসেজটা আমার শোনাটা খুবই জরুরি, এবং আমার পাশের লোকজন আছে, আমি সবার সামনে এই জিনিসটা শুনতে পারতেছি না। কারণ হচ্ছে, আমি যখন ক্লিক করব তখন এটা লাউড স্পিকার হয়ে যাবে, অথবা আমাকে হেডফোন দিয়ে শুনতে হবে। তো এখন যদি আপনি চান, তো আপনি এটাকে টেক্সট আকারে, মেসেজ আকারে পড়তে পারবেন। তার জন্য আপনি কী করবেন? তো তার জন্য আপনার এই যে ভয়েস যে মেসেজটা আছে এটার উপরে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে নিচে উপরে দেখেন দ্বিতীয় নম্বরে লেখা আছে ভয়েস টু টেক্সট। এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন 5 সেকেন্ডের যে ভয়েস মেলটা আমার কাছে চলে আসলো, সেটা ছিল আসসালামু আলাইকুম। সেমভাবে যদি নিচের যে ভয়েস মেসেজটা আছে সেটাকেও যদি আমি এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখার পরে সেমভাবে ভয়েস টু টেক্সট এটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে লেখা আছে কেমন আছেন আপনি। এখন যদি আপনি ভয়েস আকারও যদি এভাবে আপনি মেসেজ আকারে দেখার পরে মনে করলেন যে আপনি পরবর্তীতে ভয়েস আকারে এটাকে শুনবেন, সেক্ষেত্রেও আপনি এটা শুনতে পারেন। তার জন্য আপনি কী করবেন, ঠিক ভয়েস যেভাবে আপনি শুনে থাকেন সেভাবেই শুনবেন। তা আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। কেমন আছেন আপনি? তো দেখতে পেলেন যে কিভাবে আমরা দুইভাবে ইমোর ভয়েস মেসেজটা আমরা শুনতে পারি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, ততক্ষণে আল্লাহ হাফেজ।